হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ সাম প্রোডাক্ট এন্ড সাম প্রোডাক্ট ফাংশন অবলিক ফর্মুলা ইন এক্সেল বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটাতে ইউজ করতে পারি সাম প্রোডাক্ট এবং সাম প্রোডাক্ট ফাংশন অথবা ফর্মুলা এমএস এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য কি করব, তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে কি দেখব, প্রোডাক্ট, পর আমরা সামের বিষয়টা দেখব। তো প্রোডাক্ট ফাংশনটা কিভাবে কাজ করে, এখন এই যে আমি যদি প্রোডাক্টে ক্লিক করি, এখানে ক্লিক করে ইকুয়াল দিয়ে আমি যদি এখান থেকে লিখি প্রোডাক্ট ফাংশন, এই যে আমার প্রোডাক্ট চলে আসলো। টেপচাপ দেওয়ার পরে নাম্বার 1 দেখাইতে বলছে। নাম্বার 1 আমি চাইলে একবারে সিলেক্ট করে দিতে পারি। এখন পর আমি এখান থেকে আমাদের লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার দিলে কিন্তু 6000 চলে আসছে। নাম্বার 1 2 এভাবে দেখাইতে পারি বা সিলেক্ট করে দিতে পারি, 6000 আসছে। পরেরগুলো টান দিলে কিন্তু আমাদের পরেরগুলো চলে আসবে। পরেরগুলো যদি টান দিলে কিন্তু পরেরগুলো চলে আসছে বাকিগুলা। এখন এগুলো আমার যখন আসার পরে এখন আমি এখান থেকে কি হবে, 10 20 তার মানে আমাদের এখানে সেটা গুণ করে বাইর করছে। তো এরা প্রথমে গুণ করে বাইর করছে, আমি বিষয়টা ক্যালকুলেটরে দেখাই তোমাদের। এখন আমি আমাদের এখান থেকে 6000 আসলো কিভাবে, আমি যদি 10-এর সাথে গুণ করি, আমি যদি 10-এর সাথে গুণ করি 20, তাহলে আমার 10-এর সাথে আমাদের 20 গুণ করলে 200। তো 200-এর সাথে আবার আমার এখান থেকে যদি আমাদের গুণ করি কত, এটার সাথে আবার আমি ধরো গুণ করলাম, এই যে এখান থেকে দেওয়া আছে কত 30, এর সাথে যদি 30 গুণ করে এন্টার দিই তাহলে কিন্তু 6000 আসছে। এই 6000ই কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমাদের প্রথমে কি আসছে, আমাদের এখান থেকে 10-এর সাথে 20 গুণ করে 200-200-এর সাথে আবার 3 গুণ আমাদের 30 গুণ করে আমার কত চলে আসছে, এই যে আমরা আমাদের 6000 যখন আসার পরে বাকিগুলো দিচ্ছি আর বাকিগুলো চলে আসছে। এগুলো আসার পর এখন সেম বিষয়টা আমি যদি আরেকভাবে করতে চাই, সরাসরি ফাংশন লাইব্রেরি থেকে সেজন্য ফর্মুলা স্টেপে যাওয়ার পরে এখন আমি যাব কোথায়, ম্যাথ এন্ড ট্রিং। এখন আমি দেখি ফাংশনটা কোথায়, এই যে আমি দেখি আমার প্রোডাক্ট ফাংশনের বিষয়ে দেখছিলাম পি এর সিরিয়ালে বা পি এর কোথায় গেল আমার কিন্তু পাবো। এই যে আমরা আমাদের এখান থেকে নিচ দিকে আসার পর আমি দেখি পি কোথায়, আমি ধরো এখান থেকে আর উপরে মনে হয় আমি ধরো উপর দিকে যে আমি আস্তে আস্তে খুঁজি পি কোথায়, আমি দেখি এই যে প্রোডাক্ট, পি এর মধ্যে পাওয়ার এই যে প্রোডাক্ট ফাংশন। এখন আমরা এখান থেকে চাইলে একবারে সিলেক্ট করে দিতে পারি। এই যে আমি যদি একবার সিলেক্ট করে দিই, একবারে সিলেক্ট করে দিলে সমস্যা নেই, এন্টার দিলে কিন্তু এখন আমার বিষয়টা 6000 আসছে। প্লাস এই যে আমার কিন্তু এই বিষয়টা কিন্তু সেমভাবে চলে আসলো। এখন আমি যদি সাম ফাংশনের বিষয়টা করতে চাই তাহলে কি করবো, এখানে ক্লিক করে ইকুয়াল দিয়ে আমি যদি সাম লেখি, সেম আমার কিন্তু সাম ফাংশনটা পারি। এই যে আমরা আমাদের এটা সিলেক্ট করে এন্টার দিলে এই যে আমার কিন্তু সাম বের হয়ে গেল। এখন আমার যখন সামটা বের হইলো, তো সাম বের হওয়ার পরে সেম এইটা আমার ফাংশন লাইব্রেরিতে করার জন্য এই যে আমার ম্যাথ এন্ড ট্রিংয়ে যাবার আমি এসের কোথায় যে সবার নিচ দিকে এসের কোথায় যে সাম ক্লিক, আমার কিন্তু সাম ফাংশনের বিষয়টা সবাই পারি। এখন কি করবো, এই যে এই রেঞ্জটা আমি এখান থেকে আমি এই রেঞ্জটা সিলেক্ট করে দিই, এটার জন্য একটা সিলেক্ট করলে হচ্ছে, সেম লেখাই ওকে দিলে চলে আসছে। এখন এই সেম বিষয়টা আমি এত ঝামেলা না করে আমি চাইলে এই সেম বিষয়টা কি করতে পারি, এই রেজাল্টটা আমি কিন্তু সাম প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে বের করতে পারি। খালি আমার এটা প্রোডাক্ট আলাদা আর আমাদের সাম ফাংশন আলাদা। আমাদের সাম প্রোডাক্ট একসাথে করতে চাইলে সেম আমি যদি এখানে ক্লিক করি, তারপরে এখন আমি যদি ইকুয়াল দিয়ে এখন আমি যদি লিখি কি আমাদের সাম প্রোডাক্ট ফাংশন টেপচাপ দিলে অ্যারে 1টা সিলেক্ট করতে বলছে। অ্যারে 1 জানুয়ারি সিলেক্ট করলাম, অ্যারে 2 আমাদের এটা সিলেক্ট করলাম, পরে অ্যারে 3 এটা সিলেক্ট করলাম। এবার আমি যখন সিলেক্ট করলাম করার পর এখন আমি যদি এন্টার দিলে এখন আমরা এই সেম লেখাটাই কিন্তু চলে আসছে। এখানে সেম লেখাটা আমি যদি আরেকভাবে করি, ইকুয়াল দিয়ে ফাংশন ইকুয়াল না, আমরা যদি ফাংশন লাইব্রেরি থেকে বিষয়টা করতে চাই, সেম আমরা সবার নিচে এই যে আমরা সাম প্রোডাক্ট, এই যে আমাদের অ্যারে 1টা সিলেক্ট করে দেই, পর আমাদের অ্যারে 2টা সিলেক্ট করে দেই। এখন আমরা আমাদের অ্যারে 2 সিলেক্ট করার পর অ্যারে 3টা সিলেক্ট করে দেই, তাহলে কিন্তু হবে। অ্যারে 3 সিলেক্ট করে দিলাম, ব্যাস। অ্যারে 3টা যখন সিলেক্ট করলাম করার পরে এখন আমি ওকে দিলে কিন্তু এই সেম লেখাটাই কিন্তু চলে আসছে, ব্যাস। এই যে আমাদের এভাবে কিন্তু বিষয় আসলো, ব্যাস। আমি বিষয়টা দেখার পর তো আমি চলে কাজটা করতে পারি। এবার খুব সহজ দুইটা ইউজ করতে পারি, সাম প্রোডাক্ট এবং সাম প্রোডাক্ট ফাংশন অথবা ফর্মুলা এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।